মর্নিং টু এভরিওয়ান। তো চলে এসেছি সকাল সকাল রান্নার দিকটা। এমনিতে দেরিও হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো জল বসালাম একটু, কারণ ডিটক্স ওয়াটারটা করেছিলাম, তো সেটা ফ্রিজে রাখা থাকে, আমি ফ্রিজেই রাখি। একটু উষ্ণ গরম জল করে খাবো। চালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, সব দিন হয় না সময়, আজকে দেরিতে শুয়েছি যার জন্য চালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল হবে, ডালের জল বসিয়ে দিয়েছি। এদিকে লাউ ভাজা হবে ছেচকি টাইপের, আর মাছটাও ভিজিয়েছি, মাছ করবো। তো ডাল, মাছ, লাউ ছেচকিও, হ্যাঁ আলু পটলের তরকারিটা করবো, সেটা কাটা নেই। মোটামুটি আগের দিন আমি মানে সবজিটা কেটে রাখি, কারণ 9:30টার মধ্যে সব রান্নাটা করতে হয়। তো পটলটা কাটা নাই, ওটা কাটতে হবে। পটলটা কাটবো এখন। তো এখন এই চলছে রান্না বান্না। আর সকালের বাদাম ভিজিয়েছি, মানে রাতে ভিজিয়ে রেখেছি, চায়ের সাথে খাওয়া হবে। তো এই চলছে সব। ছোলার ডালটা হয়ে গেল। আজকে আমি মেনলি ডালটা একটু অন্যরকম করে করেছি। মেনলি জিরে, আদা, ঘি, গরম মশলা দিয়ে ছোলার ডাল করি, কিন্তু আজকে কারি পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে করেছি। কেননা গরমে ঘিটা একটু অ্যাভয়েড করছি, এবার যেগুলোতে না দিলেই নয়। তো তাতে দেখছি টেস্টটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো ডালটা হয়ে গেছে, আর সামান্য একটু চিনি দিয়েছি। আর এদিকে লাউ ছেচকিটা হচ্ছে, এখনও হবে, বেশি আছে দিলে ভাজা হবে না। এবার আলু ভাজাটা বসাবো। সর্ষে বাটা মাছ করেছি, সর্ষে আর পোস্ত দিয়েছি, সর্ষে কম দিয়েছি, পোস্ত দিয়েছি। আলু পটলটা এখনও হয়নি, করব। ছেলেকে খেতে দিয়ে আলু পটলটা বসাবো। মাছ আরেকটা দেবো, ভাত দেবো। তো রান্না তো হয়ে গেছে, ছোলার ডাল, লাউ ছেচকি, আলু ভাজা, আলু পটলের তরকারি আর বাটা মাছের ঝোল। এটাই আজকে দুপুরের লাঞ্চে রয়েছে।